আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের 18 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। উনি আমার মেসেজটা পেয়ে আশেপাশে তাকালেন। আমাকে দেখতে পেয়ে সোজা দৌড়ে আসলেন আমার সামনে। তার দিকে না তাকিয়ে আমি পিছন ফিরে হাঁটতে শুরু করলাম। উনি আমার হাতটা ধরে আছেন। উনি বলল, ওই বউ, রাগ করলে বুঝি? উনি আমার হাতটা ধরেই রেখেছেন। আমি বললাম, জি না, রাগ তো তার উপর করা যায় যার উপর আমার অধিকার আছে। আমি কান্নাজড়িত কণ্ঠে বললাম ওনাকে। উনি বলল, দেখেছো তার অবস্থা? এতটুকু কেঁদেই তার কণ্ঠ পর্যন্ত ভেঙে ফেলেছে। টান দিয়ে ওনার সাথে মিশিয়ে নিলেন আমাকে। ওনার ছোঁয়াগুলো এখন আমার কাছে বিরক্তি ছাড়া কিছুই লাগছে না। ইচ্ছে করছে ওনাকে খুন করে এখান থেকে চলে যাই। আমি বললাম, ছাড়ুন আমাকে। ওনার থেকে ছাড় পর ব্যর্থ চেষ্টা করছি। উনি বলল, কি হয়েছে, এমন করছো কেন? উনি এমন ভাব নিয়ে কথাটা বলছেন যেন কিছুই হয়নি। আমি বললাম, ছাড়ুন বলছি, না হয় আমি ব্যবহার খারাপ করব, আর না হয় চেঁচামেচি করব। খুব কঠোর গলায় বললাম ওনাকে। উনি বলল, যা করার করো, আমি তো তোমাকে ছাড়ছি না। উনি আমাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরলেন। আমি বললাম, এই, তোরে ছাড়তে বলছি না? কয়টা লাগে তোর? কি নেই আমার মাঝে যেটা তুই এই মেয়ের কাছে পেয়েছিস? কি দেইনি তোকে আমি? এই মেয়ে কি আমার থেকে বেশি সুন্দরী? এই ছিল তোর ভালোবাসা? খুব তো বলতিস আমাকে তুই ভালোবাসিস। এই, তুই না আমার চোখগুলো দেখে আমার প্রেমে পড়েছিলি? তোর তো দেহ কিংবা রূপ পছন্দ না, তবুও কেন তুই এই মেয়ের রূপে পাগল হইলি? নাকি আমাকে আর ভালো লাগছে না? না লাগলে বলে দে, মুক্ত করে দেব তোকে। খুব কড়া গলায় কথাগুলো বলছি ওনাকে। কান্না ধরে রাখতে পারছি না। কান্না আর কঠোরতা দুটোই ভিড় করছে আমার মাঝে। উনি বলল, সরি, বুঝতে পারিনি তুমি এমনভাবে বিষয়টা নিয়ে যাবে। উনি দেখি ভাঙা গলায় কথাগুলো বলছেন। ওনার চোখের কোণে জলের চাপ দেখতে পাচ্ছি। কিন্তু কেন? ওনার তো খুশি হওয়ার কথা। আমি বললাম, কি বুঝতে পারিনি? বলুন, কি বুঝতে পারিনি? আর কত ভালোবাসা লাগবে আপনার যে অন্য কারো দিকে নজর না যেতে? ওনার কলার ধরে বললাম, কি থেকে কি করছি নিজেও জানি না। কেমন ভাষায় কথা বলছি বুঝতেও পারছি না। যার মনটা এমনভাবে ভেঙে গেছে সে বলতে পারবে এমন মুহূর্তে শরীর আর মন কেমন থাকে। এর চেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্ত আর উপলব্ধি করার মতো নেই। উনি বলল, চলো তোমাকে এদের সাথে পরিচয় করিয়ে দেই। বলে আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আমি বললাম, আমি যাব না। কি বলে পরিচয় করিয়ে দিবেন? আমার সতীন বললে? আমি কি এটা সহ্য করতে পারবো? মরে যাব, প্লিজ ছাড়ুন আমাকে। উনি আমার কোনো কথাই শুনছেন না, সোজা তাদের সামনে নিয়ে গেলেন। মেয়েটা বলল, আরে তুমি মেয়েটাকে এভাবে টানছো কেন? মেয়েটা সেই সুরেই কথা বলছে, ইচ্ছে করছে তাকে এখনই খুন করে ফেলি। আমি বললাম, এই মেয়ে মানে? আমি ওনার বউ। আমার বরের দিকে নজর দিস, আজ তোকে মেরিয়ে ফেলবো। রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। মেয়েটার গাল টিপে ধরলাম। উনি অনেক কষ্ট করে আমার হাতটা ছাড়লেন মেয়েটার গাল থেকে। মেয়ে বলল, ইফতি, তুই কি মেয়ে বিয়ে করলি রে? এটা তো একটা দাজ্জাল। কাশতে কাশতে বলল মেয়েটি। আমি বললাম, প্রয়োজনে আজ তোকে খুন করে ওনাকেও খুন করব, পরে নিজে মরব। তুই আমার কলিজায় হাত দিস, তাই না? বলে আবার ধরতে যাব, তখন উনি আমাকে জড়িয়ে ধরলেন। উনি বলল, প্লিজ সোনা বউ আমার, শান্ত হও, আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি। আমার কপালে চুমু খেলেন। ওনার এই চুমুতে আমি অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি, তবে আমার কাছে ওনার এসব কিছুই ঘৃণা মনে হচ্ছে। আমি বললাম, কি বুঝিয়ে বলবেন? এই পেতনিটা আমার সতীন হতে যাচ্ছে? কান্না করছি না, তবে হেঁচকি উঠে যাচ্ছে। উনি বলল, এই চুপ করো, আমাকে বলতে দাও। ধমক দিয়ে বললেন আমাকে। আমি বললাম, তুই চুপ কর, কি বলবি তুই? তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ওনাকে উল্টো ধমক দিলাম আমি। উনি বলল, আরে এরা আমার ছোটবেলার বন্ধু। আমি ওনার কথাটা শুনে আমার মাথায় ভাঁজ ভেঙে পড়লো। আমি অনেকটা অবাক হয়ে বললাম, কি? উনি বলল, যা শুনেছ তাই। আমি বললাম, আপনি আমাকে আগে বলেছেন কখনো? উনি বলল, বলার মতো কখনো সুযোগ কিংবা প্রয়োজন পড়েনি, তাই বলিনি। আমি বললাম, ও, তবে গত দুদিন আর আজকে ঘটে যাওয়া এত কিছু কি ছিল? উনি পাশে থাকা লোকটিকে উদ্দেশ্য করে বললেন, এই যে ওনার সাজানো নাটক। আমি বললাম, উনি কে? মেয়েটি বলল, আমার বর। আমি বললাম, ও, তাহলে উনি? এই যে মিস্টার, আপনার কিভাবে সহ্য হলো এসব? লোকটাকে উদ্দেশ্য করে বললাম আমি। লোকটা বলল, কি সহ্য হবে? আমি বললাম, এই যে নিজের বউ অন্যের সাথে ইটিস পিটিস করছে। লোকটা বলল, এটা তো নতুন কিছু না। আমি বললাম, ও, তার মানে ওনাদের ইটিস পিটিস সবসময়ই চলে? লোকটা বলল, তা তো অবশ্যই। উনি তার বন্ধুকে বললেন, রিজাউল ভাই, অনেক ঝামেলায় জড়িয়ে দিয়েছিস, দোহাই লাগে আর আগুন লাগাস না। মেয়েটা বলল, এই তুমি থামো তো, তোমার এই আউল ফাউল বুদ্ধিতে আজ আমি মরতে বসেছিলাম। বাপরে ইফতি, তুই এই কেমন মেয়ে বিয়ে করেছিস? খুব বড় একটা নিঃশ্বাস নিয়ে উনি বললেন,
ওর এমন রূপ আমি আজ প্রথম দেখলাম। মেয়েটি বলল, তবে যাই বলিস, ভাবিকে আমার খুব পছন্দ হয়েছে। তবে তার চেয়ে বেশি খুশি হয়েছি তোর প্রতি তার ভালোবাসা দেখে। দোয়া করি তোদের এমন ভালোবাসা যেন জন্ম জন্মান্তরে থাকে। আমার মুখ ধরে আদর করে বললেন কথাগুলো। উনি বলল, তবে তোদের থেকে বেশি না। আমি বললাম, তাদের ভালোবাসা কেমন আমার জানা আছে, তাদের থেকে আমারটা কম কেমনে হয়? ওনার বন্ধু বলল, এই যে মিস শুনুন, ইফতে আমাদের দুজনের বন্ধু কম ভাই বেশি। আমাদের দূর সময়ে সে আমাদের যতটা সাপোর্ট দিয়েছে তা বোধহয় পৃথিবীর কোনো বন্ধু বন্ধুকে দিতে জানে না। জানো ভাবি, আমরা পালিয়ে বিয়ে করেছি, পরিবার আমাদের মেনে নেয়নি, আমারও জব ছিল না। এই ইফতি আমাদের সংসারটা গড়ে দিয়েছে, সকল খরচ সেই বহন করেছে। যতবার তাকে আমি খরচগুলো ফেরত দিতে চেয়েছি ততবারই আমার কিডনি আর হৃৎপিণ্ডটাও চেয়েছে। কেন জানো? যার কারণ সে কখনো ফেরত নেবে না। তবে তার এই ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। সুসময়ে 1000 টাকার সাহায্যের চেয়ে দূর সময়ে 1 টাকার সাহায্য 1000 গুণে ভালো। ইফতির সাথে জান্নাতের এমন মিশা আমার কিছুই মনে হয় না। কেন জানো? তাদের প্রতি আমার অনেক বিশ্বাস আছে। আরে, যে ছেলেটা কখনো কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকায়নি একজন ছাড়া, সে ছেলে আবার বিয়ের পর অন্য মেয়ের প্রতি আকর্ষিত হবে, এটা যে ভাববে সে পাগল ছাড়া আর কিছুই হতে পারে না। যাই হোক, তুমি অনেক ভাগ্যবতী, ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছো। জান্নাত আপু বললেন, ভাবি, এটা আমার তরফ থেকে তোমার জন্য সামান্য উপহার। আমাকে একটা হার পরিয়ে দিয়ে জান্নাত আপু কথাটা বললেন। আমি বললাম, আরে এটা কেন? জান্নাত আপু বলল, আরে রাখো তো। আমি বললাম, আপনার বন্ধু সবাই, তবে বিয়েটা সমবয়সী হয়ে গেল না? ভাইয়াটা বলল, তোমাদের সম্পর্কের মজা অন্যরকম ঠিক, আমাদের এটা ভিন্ন, তবুও ভালোবাসার কমতি নেই। ভাইয়ার কোলে বাবুটা দেখিয়ে বললাম, বাবুটা কার? আপু বলল, আমাদের সন্তান। আমি বললাম, ও, নাম কি ওর? বাবুটাকে কোলে নিয়ে বললাম আমি। আপু বলল, ইশতিয়াক। আমি বললাম, বাহ, মাশাল্লাহ, খুব সুন্দর নাম তো। আপু বলল, তোমার বরের নামটা মিলিয়ে রেখেছি। আমি বললাম, তাই তো দেখছি। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা অনেক ঘনিষ্ঠ বন্ধু। ভাইয়াটার নাম রিয়াজ আর আপুটার নাম জান্নাত। জান্নাত আপুর ভাইয়ের সাথে আমার কাজিনের বিয়ে হলো। জান্নাত আপুর পরিবারের সবাই ওনাকে অনেক ভালোবাসেন, যা আমি তাদের কথা শুনে বুঝতে পারলাম। তবে এখানের পরিবেশ দেখে বুঝতে পারলাম জান্নাত আপুর বিষয়টা তাদের সাজানো হলেও জান্নাত আপুর কিছু কাজিন ওনাকে নিয়ে অনেক সিরিয়াস। সেখানে আরো অনেক কিছুই হলো যা আমি গায়ে মাখলাম না। উনি তো আমারই, তবুও আজ ওনার খবর আছে। রুমে এসে শাড়ি খুলছি, তখনই উনি এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। উনি বলল, খুলছো কেন? ভালোই তো লাগছে। আমি বললাম, গরম লাগছে, দেখি ছাড়ুন। উনি বলল, আমি ছাড়বো না, তার দুষ্টুমি চলছেই, তবে এই মুহূর্তে এসব কিছু আমার ভালো লাগছে না। আমি বললাম, ছাড়ুন তো, সব সময় ন্যাকামি ভালো লাগে না। বিরক্তি নিয়ে বললাম উনাকে। উনি দেখি কিছু না বলে ছেড়ে দিলেন। উনি শুয়ে আছেন, বোধহয় ঘুমিয়ে পড়েছেন। রান্নাঘরে আম্মু কাজ করছে, রাতের খাবার কি করবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি বললাম, আম্মু, আমার বিয়ের সময় আপনাদের জামাইকে কে কে দেখেছিল? উনি বলল, সবাই তো দেখেছে। জামাইকে আর মুখোশ পরে বিয়েতে গিয়েছিল নাকি, যে কেউ দেখতে পারবে না? হায় রে খোদা, আমি কি জিজ্ঞাসা করছি আর উনি কি উত্তর দেয়? আমি বললাম, আরে বিয়ের দিন না তো, বিয়ের আগে দেখাশোনা করেছিল না, যে ছেলে ভালো কিনা, ছেলে কি করে, মানে ছেলের সম্পর্কে এসব কিছু কে দেখেছে? আম্মু বলল, ও, তোর আব্বু আর অনেকেই সব দেখেছে, তুই এখন এসব কিছু কেন জানতে চাচ্ছিস? আম্মু অনেকটা অবাক হয়ে বললেন আমায়। আমি বললাম, ওদের কি কোনো কাণ্ডব জ্ঞান নেই? আম্মু বলল, আরে কি হয়েছে সেটা তো বলবি। আম্মু বিরক্তি হয়ে বললেন আমায়। আমি বললাম, কি হয়নি সেটা বলো। আমি কান্নার ভাব নিয়ে বললাম ওনাকে। আম্মু বলল, আরে বলবি তো জামাই কি করেছে? আম্মু একটু ভয় পেলেন আমার কান্নার আমেজের কারণে। আমি বললাম, না, উনি কিছু করেনি। আম্মু বলল, জামাই কিছু না করলে কে কি করেছে? আর তুই কাঁদছিস কেন? আমি বললাম, আরে গত 2 দিন ধরে কত কিছু ঘটে গেল, আমি কাঁদবো না তো কি করব? আম্মু বলল, কি ঘটেছে সেটা তো বলবি। আমি বললাম, আপনাদের জামাই যেদিকেই যায় সেদিকেই সব মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে, ওনাকে নিয়ে কত কথা বলে, আমার সে কি কান্না। আম্মু অবাক হয়ে বললেন, মেয়েরা তাকিয়েছে তো কি হয়েছে? আমি বললাম, শুধু কি তাকিয়ে থাকে, ওরা আপনাদের জামাইয়ের সাথে প্রেম করতেও চায়। আম্মু বলল, কি বলিস, জামাই কি বলেছে? আম্মু এবার অনেকটাই অবাক হলেন। আমি বললাম, না, উনি তো কোনো মেয়ের দিকেই তাকায় না, আর এসব কিছুতে উনি কানও দেয় না। আম্মু বলল, তাহলে তো ঠিক আছে, এত চিন্তা করিস না তো, জামাই আর তুই ঠিক থাকলেই চলবে।
একটা বড়ই গাছ থাকলে পথের লোকেরাও ঢিল মারে, তাই এসব নিয়ে এত চিন্তা করে লাভ নেই। তুই গিয়ে দেখ জামাই রুমে আছে কিনা, থাকলে চাটা নিয়ে যা। আম্মু আমাকে পাঠিয়ে দিলেন রুমে। আম্মুর কথায় একটু স্বস্তি মিলল। আমার এতটা ভয় পাওয়ার কারণ, যখন বউবাদ থেকে এসেছিলাম তখন কয়েকটা মেয়ে ওনার কাছে এসেছিলেন, আর এসে ওনার ফোন নাম্বারটা চেয়ে বসলো। আমি তার পাশেই ছিলাম। যদিও উনি মেয়েগুলোকে এড়িয়ে চলেছেন, তবুও আমার মন মানছে না। একটা অজানা ভয় কাজ করতে লাগলো। আমি উপস্থিত ছিলাম বলে হয়তো তিনি এড়িয়ে গেছেন, কিন্তু আমি না থাকলে উনি যে এমনটা করবেন না তা আমি বুঝতে পারছি না। এতটুকু বিশ্বাস কেন যে আমি করতে পারছি না আমি জানি না। আমার মাথায় আসছে না কিছু। ভালোবাসা কিংবা যে কোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে। আমার তো তার প্রতি আকাশ পরিমাণ বিশ্বাস রয়েছে, কিন্তু আজ কেন হচ্ছে না তা আমি জানি না। হয়তো গত দুদিন আমার সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাকে বিষণ্ণ করে তুলছে। আমি কি করছি? আমার মানুষটাকে আমি এত সন্দেহ করছি, কি করে ভাবছি আমি এগুলো? উনি আমাকে ছাড়া কাউকে কি নিজের আঙিনায় ঠাঁই দিবেন? রুমে এসে দেখি উনি এখনো ঘুমিয়ে আছেন। ওনাকে আমি আর জেগে তুললাম না, নিজেও তার পাশে শুয়ে পড়লাম। ও মা! বেটা দেখি আমাকে জড়িয়ে ধরলেন, সাথে একটু সুরসুরিও দিল। আমি বললাম আউচ। উনি বলল, কি হলো, ব্যথা পেলে নাকি? ঘুম ঘুম কণ্ঠে। ঘুমের কণ্ঠে ওনার ভয়েসটা যে এত রোমান্টিক লাগে আমি আগে জানতাম না। উপস, ক্রাশ খেয়ে গেলাম আমি। আমি বললাম, কুতকুতু কেন দিচ্ছেন? উনি বলল, আরেকটু দি। উনি একটা মুচকে হাসি দিলেন। আমি বললাম, না না, বলি আমি দৌড়ে চলে যেতে লাগলাম। উনি আমাকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলেন। উনি বলল, পালাচ্ছ কেন গো? আমি বললাম, তো কি করব, আপনি সুরসুরি কেন দিচ্ছেন? উনি বলল, আচ্ছা দিব না এখন আর। আমি বললাম, তার মানে পরে আবার দিবেন? উনি বলল, আমি বললাম, না, এই বিচার জনগণ সহ্য করতে পারবে না। উনি বলল, জনগণের সহ্য করার দরকার নেই, আমার বউ আমার অনু সহ্য করলেই হবে। আমি বললাম, ও, আসতে সহ্য করাতে। উনি আমাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে গেলেন। আমি এই ফাঁকে চা টানতে গেলাম। উনি চায়ের কাপে চুমু দিয়ে বললেন, তৈরি হয়ে নাও। আমি বললাম, কেন? উনি বলল, বাড়িতে যেতে হবে না। ওনার হাত থেকে চায়ের কাপটা নিয়ে আমিও একটু খেলাম। মনে এক অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে আমার। আমি বললাম, আরে আর দুদিন থাকি না এখানে? অনুরোধের ভাষায় বললাম ওনাকে। উনি বলল, আর তো থাকা সম্ভব হচ্ছে না, ব্যবসাগুলো তলিয়ে যাবে। আর একদিনও যদি এখানে থাকি। আমি বললাম, দুদিন থেকে গেলে কি এমন হবে? উনি বলল, অনু দেখো, তুমি চেয়েছো বলে আমি গত 3 দিন থেকে গেলাম, কিন্তু আর যদি এখানে থাকি তো লোকসান করতে হবে অনেক। আমি বললাম, যাই হোক, আমি যাব না, আমি আরো 2 দিন থাকবো, আর আপনাকেও থাকতে হবে। আমি খুবই কড়া গলায় বললাম ওনাকে। উনি বলল, অনু একটু বুঝতে চেষ্টা করো, উনি আমাকে অনুরোধ করছেন। আমি বললাম, আমি কিছুতেই বুঝতে চাই না। উনি বলল, আচ্ছা তুমি থাকো, আমি যাচ্ছি। আমি বললাম, না হবে না, আপনাকেও থাকতে হবে। উনি বলল, আমি থাকছি না, তুমি থাকো। আমি বললাম, এত তাড়া কিসের? কে অপেক্ষা করছে নাকি? উনি বলল, কি? আমি বললাম, আপনার জন্য তো কতজনই পাগল হয়ে যায়, অনেকেই তো অপেক্ষা করতে পারে আপনার জন্য, তার জন্যই বুঝি এত তাড়াহুড়ো? উনি বলল, কিসব বলছো? আর একবার কিন্তু এসব বলবা না। আমার ব্যবসাগুলো দেখার মতো আমি ছাড়া আর কেউ নেই। আমি বললাম, ব্যবসা তো বাহানা মাত্র, ব্যবসার নামে যে কারোর সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করবেন তার গ্যারান্টি কি? উনি বলল, অনু তুমি এসব কি বলছো? আমি বললাম, ঠিকই তো বলছি, আপনার তো নাগরিনীর অভাব নেই। উনি বলল, অনু তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছ। আমি বললাম, সত্যি কথা বললে সীমা অতিক্রম হয়ে যায়, তাই না? উনি বলল, এসব কি শুরু করলে তুমি? আমি বললাম, আমি নয়, আপনি শুরু করেছেন। ওনার চোখগুলো লাল করে বললেন, অনু। আমি বললাম, কি? আপনার লজ্জা করে না? বউ থাকতে পরকিয়া? বাকিটা বলতে পারিনি। এর আগেই আমার গালে তার হাতের আলতো ছোঁয়া দিলেন, যা হয়তো দেখে চরের মতো দেখায়, তবে ব্যথা অনুভব হয়নি আমার। তার এমনটা করার উদ্দেশ্য বোধহয় আমাকে চুপ করানোর জন্য ছিল। উনি বলল, তুমি যে কয়দিন ইচ্ছে থাকো, আমাকে যেতে হবে প্লিজ, বিষয়টা বুঝতে চেষ্টা করো। আমার দুগালে হাত দিয়ে নিজের কপালটা আমার কপালের সাথে ঠেকিয়ে নিলেন। আমি কিছু বলছি না। আম্মু আর আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে গেলেন। আমি রুমে বসে আছি, ভালো লাগছে না কিছু। কি সব বলে ফেলেছি তাকে। আমার এসব কিছু বলা যে একদমই ঠিক হয়নি। তখন যে আমার কি হয়ে গেছিল আমি নিজেও জানি না। একটা মানুষ আমাকে কতটা ভালোবাসে সে নিজেও প্রকাশ করতে পারে না, আর আমি কি না সেই মানুষটাকেই কি থেকে কি বলে ফেলেছি।